হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমাদের একটা কোয়েশ্চেন অনেকেরই আছে যে ম্যাম এমসিকিউ প্র্যাকটিস কোথা থেকে করব। এবং শুধুমাত্র বায়োলজি না, এমসিকিউ প্র্যাকটিস তো তোমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি সব কিছুরই করতে হবে। তো প্রথমেই বলে রাখি, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমাকে কোনো বই কোম্পানি টাকা দেয়নি এই ভিডিও করার জন্য। তো এই ভিডিওটা মূলত আমি করছি আমার কাছে যে সমস্ত এমসিকিউ বই রয়েছে এবং যেগুলো আমি মনে করেছি খুব ভালো বই, যেগুলো থেকে প্র্যাকটিস করলে তোমার সুবিধে হবে, তার উপর ভিত্তি করেই আজকের ভিডিওটা। তো এখানে আমরা একটা জিনিস এই বছর দেখতে পেয়েছি যে নিটের প্রশ্ন তো 100% এনসিইআরটি থেকে এসেছে। তো সেটা শুধু যে আমরা 2023-এ দেখেছি তা নয়, আমরা 2023-এর সাথে আমরা 2022-এও দেখেছি। তো আমরা বিভিন্ন যে লাস্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো তুমি যদি দেখো নিটের, তখন তুমি দেখতে পাবে যে তোমার এনসিইআরটি পড়লে আর কোনো কিছুর দরকার নেই, এই এনসিইআরটি হচ্ছে তোমার এনাফ। তো সেটা তুমি অ্যানালাইজ করতেই পারো নিটের প্রশ্ন দেখে। তো সেই কথা মাথায় রেখে সবার প্রথম তোমাদের যেটা বলা যে দিস পয়েন্ট ইজ ম্যান্ডেটরি। মানে কি, নিটের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, নিট 2013 থেকে শুরু হয়েছে, তো 2013 থেকে 23 এই 10 বছরের যে নিটের প্রশ্ন সেটা তোমাকে সলভ করতেই হবে। এই জিনিসটা তোমাকে চ্যাপ্টার ওয়াইজ সলভ করতেই হবে, সেটা তুমি যেই বই থেকেই প্র্যাকটিস করো না কেন। কারণ মোটামুটি সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের যে বই পাওয়া যায় এমসিকিউ, সব বইতেই তুমি এই জিনিসটা মোটামুটি পেয়ে যাবে, এটা সব জায়গায় থাকে। এইটা করলে পরে কি হবে, এক তো তুমি বুঝতে পারবে যে নিটে প্রশ্ন কোন কোন জায়গা থেকে করে, কোন কোন জায়গা ওরা ফোকাস করে, কোন কোন জায়গা ওদের মনে হয় এটা বেশি ইম্পর্টেন্ট, এটা পড়া দরকার। তো সেটা তুমি ওই 10 বছরের যদি কোয়েশ্চেন প্র্যাকটিস করো চ্যাপ্টার ওয়াইজ, এখানেই তোমার এই ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা এখানে আমি আরেকটা কথাও বলে রাখি, কারণ তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ম্যাম আপনি আপনার পেইড যে কোচিং তাতে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন করান কি না। তো আমি আমার পেইড ব্যাচ যেটা নিউ শুরু হয়েছে সেটাতে এই সমস্ত নিটের পিক্স করাবো, কিন্তু সেটা এখনও আমি স্টার্ট করিনি, কারণ নতুন বাচ্চা কন্টিনিউয়াস আসছে। তো আমরা এটা খুব তাড়াতাড়ি স্টার্ট করব, যেখানে আমরা নিটের সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ করব। আর তাছাড়া তুমি নিশ্চয়ই দেখেছো 2022 আর 23-এর কোয়েশ্চেন যে অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন আসছে, মানে হচ্ছে যেগুলোকে বলে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, লম্বা লম্বা সেন্টেন্সওয়ালা কোয়েশ্চেন যেগুলো হয় সেগুলোকে অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন বলে বা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন বলে। সেইগুলো সলভ করার একটা পদ্ধতি আছে, সেইগুলো সলভ করার একটা টেকনিক আছে, কারণ আদারওয়াইজ যেটা হবে সেগুলো সলভ করতে তোমার প্রচুর সময় লেগে যাবে। তো তার জন্য তো ডেফিনেটলি একটা টেকনিক হচ্ছে খুব ভালো করে এনসিইআরটি বইটা রিডিং পড়া, বা এনসিইআরটি বই থেকে বানানো নোটস হয়েছে সেরকম নোটস রিডিং পড়া। তো এনসিইআরটি বই বা নোটস সেটা তো তোমাকে পড়তেই হবে, এবং তার সাথে অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন সলভ করতে হবে। এগুলো যেহেতু একটু নতুন ধরনের প্রশ্ন এবং ইদানিং খুবই আসছে, এগুলো সলভ করা শিখতে হবে। তো এই জিনিসটাও আমি আমার এই পেড কোচিংয়ে তো করাচ্ছি, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এবং অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন আমি প্র্যাকটিস করা শিখাবো। এগুলো আমি এখনো শুরু করিনি, এগুলো আমি করব ধীরে ধীরে, যেহেতু অনেক নতুন বাচ্চা আসছে। তো যারা অ্যাডমিশন নিতে চাও, এনরোল করতে চাও আমার ব্যাচে, এখনো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন স্টার্ট হয়নি, তো তুমি অ্যাডমিশন নিতে পারো। এই নাম্বারটাতে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেখানে মাত্র ₹1000-এ তুমি এভরিথিং পেয়ে যাবে। ডিটেলের জন্য তুমি ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং যে বাচ্চারা ইউটিউব থেকে দেখছো, মনে করছো যে না কোনো কোচিং নেবে না, তোমরা নিজে নিজে পুরোটা প্র্যাকটিস করতে চাও, তারাও করতে পারো, কোনো অসুবিধা নেই, তাদের জন্য আমি বই বলে দিচ্ছি। তো এমটিজি 34 ইয়ার্সের নিটের একটা বই হয়, এই 34 ইয়ার্সের যে নিটের বই, সেই বইটা থেকে তুমি সলভ করতে পারো। এই বইটা খুব ভালো বই, এই বইটা আমার কাছে রয়েছে, এই বইটা আমি খুব ভালোভাবে ফলো করি, এটা কিনে নিতে পারো। এটার মধ্যে তুমি 34 বছরের কোয়েশ্চেন পেয়ে যাবে। দেখো 34 বছর নিট তো ছিল না, কিন্তু অন্যান্য বিভিন্ন মেডিকেল এন্ট্রান্সের যে কোয়েশ্চেন হয় সেগুলো তুমি এই বইটায় পেয়ে যাবে। তো এটা তুমি কিনতে পারো। আর নেক্সট হচ্ছে আরেকটা যেটা তুমি কিনতে পারো, সেটা হচ্ছে এনসিইআরটি অবজেক্টিভ তোমার ফিঙ্গার টিপস। হ্যাঁ, এটা হচ্ছে এমটিজি ফিঙ্গার টিপস, এনসিইআরটি অবজেক্টিভস এমটিজি ফিঙ্গার টিপস, এই বইটাও কিনতে পারো। এটাও খুব ভালো বই। এটাতে যে শুধুমাত্র লাস্ট নিটের প্রশ্ন এসেছে তা নয়, এটা এরা কি করেছে, এরা নিজেদের মতন করে অনেক কোয়েশ্চেন তৈরি করেছে, বেশ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স রয়েছে এই বইটাতে। তো এই বইটাও তোমরা কিনতে পারো। আর এছাড়া রয়েছে 34 ইয়ার্স নিটের আরিহান্ত পাবলিকেশনের একটা বই। এই বইটা
এই বইটা আর এই 2 নম্বরের বইটা এটা অলমোস্ট অনেকটাই একই ব্যাপার, মানে ওরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনকেই ফোকাস করেছে। তো এই বইটাও কিনতে পারো, তবে আমার পার্সোনালি যদি জিজ্ঞেস করো আমি এই এমটিজির 34 বছরের জিনিস বইটা বেশি প্রেফার করি। এছাড়া রয়েছে দিশা পাবলিকেশনের একটা বই এনসিইআরটি এক্সট্রাক্ট, এই বইটাও খুব ভালো, খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স রয়েছে, তো এটাও চাইলে কিনতে পারো। কিন্তু তুমি যদি এখন আমাকে বলো যে ম্যাম এক্ষুনি এতগুলো বই কিনবো না, এক্ষুনি একটা বা দুটো বই বলুন নাম যেটা কেনা খুব জরুরি, তাহলে বলবো তোমার এই ইমিডিয়েট তুমি যদি একটা বই কিনতে চাও তাহলে তুমি 2 নম্বর বইটা কেনো, ঠিক আছে? এমটিজির যেটা 34 ইয়ার্স অ্যান্ড নিট, এটা তুমি 2 নম্বর কেনো, মানে এটা তুমি প্রথম কেনো, এটা সবার আগে কেনো। আর যদি মনে করো তারপরেও কিছু এক্সট্রা প্র্যাকটিস করতে চাও তখন তুমি 3 নম্বরটা কেনো, ঠিক আছে? তাহলে প্রথমে 2 কেনো, তারপরে 3 কেনো, যে দুটো বই পরপর বললাম। আর একটাই যদি কিনবে মনে করো 2 কেনো। আর তোমরা যারা আমার কাছে ইন ফিউচার অ্যাডমিশন নেবে তারা এই আরিহান্তের বইটা আর দিশার বইটা এটা স্ক্যান কপি ফ্রিতে পেয়ে যাবে। এটা আমার কাছে স্ক্যান কপি রয়েছে, আমি স্ক্যান করেছি, যেটা তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দেবো। আর যারা আমার ব্যাচে অলরেডি এনরোল করেছে তারা এই বই ফ্রিতে পেয়েও গেছে। এই হলো ব্যাপার। এবার নেক্সট এখানে আরেকটা প্রশ্ন তোমাদের আসবে, আমি জানি যে ম্যাম বেঙ্গলি এমসিকিউ বই কি করব? বেঙ্গলি এমসিকিউ বই কি হয়? বেঙ্গলি এমসিকিউ বই হয় তো বটেই, কিন্তু ওগুলো করে কোনো লাভ হবে না। বেঙ্গলি এমসিকিউ বইগুলো আমি ভালো মতন দেখেছি, ওগুলোর যা স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে নিট পাওয়া যাবে না। কারণ ওখানের ওরা মূলত স্টেট বোর্ডের বইকে ফোকাস করে বানিয়েছে, এবং ওই বইতে নিজের ইচ্ছা মতন যেখান থেকে সেখান থেকে প্রশ্ন ওরা স্টেট বোর্ডের বই দেখে দেখে বানিয়েছে, যেগুলো মোটেও নিটের আসার উপযুক্ত নয়। নিটের স্ট্যান্ডার্ড অন্যরকম। তো বেঙ্গলি এমসিকিউ এর যে বইগুলো দেখেছি, সত্যি কথা বলতে সেগুলো কিনতেই পারো তোমরা, তো কিন্তু কথাটা হচ্ছে পয়সা ওয়েস্ট হবে, সেগুলো কিনে কিন্তু নিট পাওয়ার জন্য সেই বই এনাফ নয়, এটুকু বলতে পারি, সেগুলো নিট পাওয়ার জন্য এনাফ নয়। এবার তোমরা বলবে যে ম্যাম এই যে বইগুলো আপনি বললেন, এই যে 2, 3, 4, 5, সেগুলো তো বাংলায় নেই, সেগুলো তো ইংলিশে, তাহলে সেগুলো আমরা কি করে বুঝবো? আমরা বেঙ্গলিতে নিট দেবো, কোনো অসুবিধে নেই। সেটা হচ্ছে যে তুমি যখন প্রথম তোমার একটু অসুবিধা হবে, কিন্তু তুমি যখন সলভ করতে শুরু করবে হয়তো তোমার একটু টাইম লাগবে করতে, কিন্তু তুমি দেখবে যে ধীরে ধীরে করতে পারছো। দেখো আমি তোমাদের সাথে একমত যে জিনিসটা একটু টাফ, ডেফিনেটলি বেঙ্গলি মিডিয়ামের বাচ্চাদের জন্য এটা একটু টাফ ইংলিশে সলভ করা, কিন্তু তোমার হাতের কাছে যখন কোনো উপায়ই নেই, তুমি বলো না, তুমি কি তাহলে ডাক্তার হওয়ার স্বপ্ন ছেড়ে দেবে যে এটা ইংলিশে পাওয়া যায় শুধু তাই আমি ডাক্তার হব না? তোমাকে তো লড়ে যেতে হবে, তাই না? তো আমার মনে হয় যে তুমি যদি চেষ্টা করো তুমি সফল হবে। তুমি বাংলা বই পড়ছো ঠিক আছে, তার সাথে তুমি ইংলিশ এমসিকিউ সলভ করতে পারবে। আর সায়েন্স আর ল্যাঙ্গুয়েজ এমন কিছু কঠিন হয় না, এগুলো তো লিটারেচার না, তুমি বুঝতে পারবে। আর যদি কোথাও ইংলিশ মানে বুঝতে না পারো, কোনো টার্মের মানে বুঝতে না পারো, তার জন্য গুগল দাদু আছে, তার জন্য তোমার ডিকশনারি আছে, দেখে নিয়ে সলভ করতে পারো। আর লাস্ট আরেকটা কথা বলে দিই, তোমাদের একটা অ্যাসুরেন্স দিয়ে দিই, তোমরা জানা আমার কোচিংয়ে এনরোল করেছো বা ইন ফিউচার করবে, সবাইকে বলছি ইংলিশ এমসিকিউ থেকে কিভাবে বাংলা বুঝতে হয়, বাংলা কিভাবে বুঝে সলভ করতে হয়, সেটা কিন্তু আমি সম্পূর্ণভাবে তোমাদেরকে গাইড করে দেব আমার কোচিংয়ে। তো এবার দেখো তোমরা কোন কোন বই কিনবে, কি বলবে, আমি তো তোমাদের সব বলে দিলাম। তো এই হলো ব্যাপার। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। বাই বাই।